প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা ইএনভিএস সাবজেক্টে নিয়ে চিন্তিত যে অনেক জায়গায় তো স্যার বলছে খুব কঠিন কোশ্চেন হয়, খুব লেন্দি কোশ্চেন হয়, আমরা কি করব? সাজেশনও অনেক সময় মিলতে চায় না, অনেকেই অনেক জায়গায় বলছে, তোমরা এগুলো বলেছো। তো আমি তোমাদের কিছু বেসিক জিনিস বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি ভিজিট করনি, যারা নতুন ভিজিট করছো তারা কিছু কথা আগে শোনো, তারপর চ্যানেলের সাথে থেকো। কোনো অসুবিধা নেই, তোমাদের চ্যানেল ভালো না লাগলে তোমরা ইগনোর করতে পারো, তবে কিছু বেসিক জিনিস বুঝে নাও। এই যে সাবজেক্টটি রয়েছে এই পরিবেশবিদ্যা, প্রথমেই তোমাকে করতে হবে, আমি প্রত্যেককে বলি, একটি টেক্সট বই, তোমাদের 120 টাকা 130 টাকা দাম পড়ে, টেক্সট বইটি অবশ্যই সংগ্রহ করবে। টেক্সট বই ভালো করে সংগ্রহ করলে কি হবে, তোমরা টেক্সট বই তো খুঁটিয়ে পড়ছো, অনেকেই ঠিকমতো সময়ের জন্য পড়ে উঠতে পারো না, তো তোমাদের বলবে স্যার আমরা টেক্সট বই নিয়ে কী করবো, কত পড়বো? তো তাদেরকেও বলবো টেক্সট বই তোমাদের সাথে থাকলে সুবিধা হয়। কি সুবিধা হবে? তোমাদের রিডিং পড়তে, রিডিং পড়ে নিলে তোমরা কিন্তু বিষয়টা, সিলেবাসে যা যা আছে সেই বিষয়গুলো যদি তোমরা একটু আয়ত্ত করে নিতে পারো, অনেকটাই অ্যান্সার তোমরা লিখতে পারো। আর কিছু জেনারেল নলেজ যাদের ভালো রয়েছে, তারা এই পরিবেশ বিদ্যাটায় পরীক্ষা খুবই ভালো যায়। গতবারে এমনও আছে ছাত্রছাত্রী আমাদের কাছে যারা পড়েছে, তারা কিন্তু অনেক কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে কিন্তু তবুও লিখে আসতে পেরেছে। তার বেশি কিছু কারণ আছে, তাদেরকে সেইভাবেই বুঝিয়ে পড়ানো হয়েছিল, ঠিক আছে, যাতে উত্তরগুলো লিখতে পারে। তো হুবাহু প্রশ্ন কমন কোনো জায়গায় তোমরা পাবে না, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো যাদের দিয়েছে বলছে তাদের দেখলেই তোমরা বুঝতে পারবে হুবাহু কারো কোশ্চেন কিন্তু সেইভাবে কমন আসেনি, ঠিক আছে। তাহলে স্যার আমাদের করণীয় কী কী করব? প্রথমেই বলবো যে 2 মার্কসের কোশ্চেনের উপর তোমাদের বেশি জোর দিতে হবে, 2 মার্কসের কোশ্চেন, কারণ 2 মার্কসের কোশ্চেন স্প্লিট করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হয়। তাই 2 নম্বরের যত পারো কোশ্চেনগুলো তোমরা 2 নম্বর করে করে সব কটা প্রশ্ন পড়ো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পড়তে হবে। ইনফ্যাক্ট প্রিভিয়াস পড়া উচিত, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটিও তোমরা কিন্তু পড়ো। তা আমি এখানে তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট রেখেছি, কিভাবে প্রশ্ন কীরকম ধরনের আসে বা আসতে পারে সেটি নিয়েই তো তোমাদের একটা ধারণা দেবো। এবং আমি তোমাদের সেট এ দিয়েছি, সেট বি নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখে নাও একটু পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্নপত্র, মডেল প্রশ্নপত্র। তো দেখো, তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরে 10টি এমসিকিউ করতে হয়, 10টি দেওয়া থাকে। কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে বলতে পারে, কোন শহরে দুবার বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তোমরা এটি অ্যান্সার করবে, আমি অ্যান্সার একটু পরে বলবো, তার আগে তোমরা ট্রাই করো কমেন্ট বক্সে লিখে জানিয়ে। ওজোন স্তরের অবস্থান ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়? খাদ্য পিরামিডের ধারণা প্রদান করেন কে? ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে কার্বন চক্রে, অক্সিজেন চক্রে, ফসফরাস চক্রে, নাইট্রোজেন চক্রে, ঠিক আছে। তারপর দেখো, জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় কি? ঠিক আছে। এই 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরা কমেন্ট বক্সে লিখে জানাবে। বাকি পরের প্রশ্নগুলোর অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো তোমরা জানাবে, আমি দেখে নেবো তোমাদের কতটা ঠিক হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র, লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো নদীর বাস্তুতন্ত্র। প্রাকৃতিক সম্পদ ওপরের সবকটি। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি। তারপর দেখো, রেড ডেটা বুকে প্রকাশিত হয় কি? ঠিক আছে, বিভিন্ন প্রাণীর নাম, আগন্তুক প্রজাতির নাম, বিপন্ন উদ্ভিদের নাম, বিপন্ন জীব প্রজাতির নাম। কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? 1984 খ্রিস্টাব্দে। ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ কি? ইউভি রশ্মি। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের উৎস হলো রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার, ঠিক আছে। এই 10টি প্রশ্ন, এখানে তোমার টোটাল 13টি প্রশ্ন দেওয়া রয়েছে। 13টি প্রশ্ন খুব ভালো করে একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও 2 মার্কসের। আমি তোমাদের বারবারই বলেছি 2 মার্কসের কোশ্চেনগুলো ভালো করে পড়বে। 2 নম্বরে 10টি প্রশ্ন তো আছেই, 20 নম্বর এখানে রয়েছে কভার করা। তাছাড়াও 5 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন দেবে, সেখানেও 2 মার্কসের গুলো থেকে স্প্লিট করে করে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, সেগুলোতেও তোমরা উপকৃত হবে, ঠিক আছে। লো কার্বন লাইফস্টাইল কি? এটি 5এও দিতে পারে। 5-এ কীরকম, মানে এই 2-এ না দিয়ে 5-এর কোশ্চেনে 2 মার্কসের হিসাবে ঢুকিয়ে দিল, ঠিক আছে। সুস্থায়ী উন্নয়ন কি বললো? সুস্থায়ী উন্নয়ন কি? সুস্থায়ী উন্নয়নে দুটি গুরুত্ব লেখো। লো কার্বন লাইফস্টাইল কি? 2-2-1 এরকম দিয়ে দিল, ঠিক আছে। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো, বিষয়বস্তুগুলো। শক্তি প্রবাহ কাকে বলে? লিন্ডেম্যানের 10% সূত্র কি? খাদ্য পিরামিড কি? এক্সিটু সংরক্ষণ কি? ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো? জীব বৈচিত্র্য কাকে বলে? সবুজ শক্তি কাকে বলে? পুনর্ভব সম্পদ কাকে বলে? খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও। এন্ডেমিক প্রজাতি কাকে বলে? ধোঁয়াশা কি? এরোসল কি? ল্যান্ডফিল কি?
রিসাইকেলিং পদ্ধতি কাকে বলে? এই যে 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। আর চিন্তার কারণ নেই, এই 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সারও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমরা একটু শেষ পর্যন্ত দেখতে থেকো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। টেকসই উন্নয়ন কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কে ব্যাখ্যা করুন। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের পার্থক্য ব্যাখ্যা করুন। ভারতের জীববৈচিত্র্যের গুরুত্ব কী, জীববৈচিত্র্যের জন্য প্রধান হুমকিগুলি কী কী, বায়ু দূষণের প্রধান কারণ ও প্রতিকারমূলক ব্যবস্থাগুলো আলোচনা করো। কঠিন বজ্র ব্যবস্থাপনার এর গুরুত্ব ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণতা কী, এর প্রভাব ব্যাখ্যা করো। গ্রিনহাউস কী, গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো, ইহা কীভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। তো এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো ভালো করে করো। আমি পরবর্তী আরেকটি সেট দেবো, সেই সেটেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো চলো 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। লো কার্বন লাইফস্টাইল কী? আমি স্ক্রল করে যাচ্ছি কারণ আলোচনা করলে ভিডিওটি একটু লং হবে, তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো। অথবা তোমাদের এখানে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন উভয় রয়েছে। অথবা তোমাদের পিডিএফ নোটস তো আমি অবশ্যই দিচ্ছি, যারা গ্রুপে রয়েছো তারা তো পেয়ে যাবে, যারা গ্রুপে নেই তারা একটু চ্যানেল থেকে দেখে নাও। ঠিক আছে, সুস্থায়ী উন্নয়ন কী দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরটি। তারপর দেখো চলে আসবো, শক্তি প্রবাহ কাকে বলে। ঠিক আছে, ইংলিশ ভার্সনও রয়েছে। লিন্ডেম্যানের 10% সূত্র দেখে নাও। তারপর রয়েছে দেখো আমাদের খাদ্য পিরামিড কাকে বলে, খাদ্য পিরামিড দেখে নাও। এক্স-সিটু সংরক্ষণ কি, ইন-সিটু সংরক্ষণ। জীববৈচিত্র্য বলতে কি বোঝো, সবুজ শক্তি কাকে বলে, পুনর্ভব সম্পদ কাকে বলে, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও, এন্ডেমিক প্রজাতি কাকে বলে, ধোঁয়াশা কি, এরোসল ও ল্যান্ডফিল কি, রিসাইকেলিং পদ্ধতি কাকে বলে। ঠিক আছে, তো এইগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে। তারপর দেখো আমাদের এবার ইংলিশ ভার্সনগুলো দেখে নাও, ওখানে ছিল কিছুটা এবং এখানে বাকিগুলো রয়েছে। তো এর যদি পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমরা নোটস চাই, আমাদের নোটস লাগবে। আমি কমেন্ট বক্সে লেখো, আমি যারা লিখছো আমি তাদেরকে গ্রুপে জয়েন করিয়ে আমি তোমাদের পিডিএফ নোটস দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে এখনও পর্যন্ত ঠিকমতো বুঝে উঠতে পারছে না, উত্তর পাচ্ছে না কোনো জায়গায়, অনেক জায়গায় প্রচুর টাকা পয়সা দিয়ে নোটস কিনতে হচ্ছে তাদের। তো তারা যাতে এগুলো না করে, যারা তারা ভালোভাবে উত্তরগুলো যাতে পেয়ে তারা পড়তে পারে তার ব্যবস্থা আমি করছি। তোমাদেরও আমার সাথে থাকতে হবে এবং চ্যানেলের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি, তোমরা কালেক্ট করে নিও তোমাদের পিডিএফ নোটস।